আজ আমি এমন একটা ওয়েবসাইট নিয়ে তোমার সঙ্গে বলবো বা এমন একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যেখান থেকে তোমরা মান্থলি একটা ভালো রকম অনলাইন আর্ন করতে পারবে। তো কী সে ওয়েবসাইট এবং কীভাবে সেই ওয়েবসাইটে কাজ করতে হয় এবং কীভাবে কাজ করলে আমি বেস্ট রেজাল্ট পাবো এবং আমার আর্নিংও ভালো হবে। তো সে বিষয়ে জানার জন্য চলো আমরা ভিডিওটা শুরু করি। তো তার জন্য চলে যাই আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ, তোমরা হচ্ছে বেঙ্গল টেক ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট শুভ। আমি আরেকটা কথা মনে করে দিই, এটা কিন্তু কোনো প্রকার স্পন্সর ভিডিও নয়। চলো দেরি না করে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখানে ফুল প্রসেসটা আমরা জেনে নিই যে কীভাবে কী করতে হবে। দেখো, তো আমাদের সাইটটা কথা বলি, সেটা হলো অনলাইন ব্লগ 24। এই ইউআরএলটা তোমার ডিসক্রিপশন চেক করে ডিসক্রিপশনে পেয়ে যাবে, বা ভিডিওটি পজ করে এখান থেকে তোমার ইউআরএলটা নিতে পারো। তো কীভাবে কাজ করতে হবে দেখো, এই সাইডে বিভিন্ন কন্টেন্ট তুমি লিখে এখান থেকে আর্ন করতে পারো। কী কী বিষয়ে কন্টেন্ট লিখতে পারো? হোম তো বাদ দাও, এখানে মুভি রিলেটেড লিখতে পারো, অল হিন্দি বেঙ্গলি, মেডিসিন রিলেটেড কিছু লিখতে পারো, ই কমার্স রিলেটেড কিছু লিখতে পারো, বিজনেস ক্যাটাগরি আছে, টেকনোলজি রিলেটেড তোমার ভালো লাগলে তুমি সেখান থেকে লিখতে পারো, রোবট রিলেটেড কিছু আছে, এখানে অ্যাপস ওয়েবসাইট রিভিউ আছে এখানে, আর এখানে হেলথ রিলেটেড জিনিস আছে। এখানে আরও আছে ডিজিটাল সফটওয়্যার, এডুকেশান, ব্লগিং, ফিচার, অনলাইন আর্নিং, জব, ব্যাঙ্কিং, মার্কেটিং, আর্ন মানি রাইটিং। একাধিক কন্টেন্ট লেখার অপশান কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো কীভাবে করবো দেখো, আমরা এই সাইটটা আমরা সার্চ করে নেবো। এই সাইটটার নাম আমি বলে দিচ্ছি onlineblog24.com, বা ডেসক্রিপশন চেক করলেও সেখানেও পেয়ে যাবে। দেখো এখানে কন্টেন্ট দেখিয়ে দিই, পরে আমি রেজিস্ট্রেশন দেখো এখানে কিছু মুভি রিলেটেড দিয়েছে, দেখি একটা। দেখো এটা আমি নিজেও পোস্ট করেছিলাম, এটা এখান থেকে কীভাবে করতে হবে সব দেওয়া আছে এখান থেকে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। আমি জিনিসটা বললাম না, বললে হয়তো কপিরাইট কন্টেন্ট আসতে পারে বা রিমুভ করতে হচ্ছে, ডাউনলোড করার ব্যাপার। তো এই বইয়ের নামটা বললাম না, ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে। চলো, এরকম একাধিক কন্টেন্ট এখানে আছে। আমি একটা দিই কন্টেন্ট, এখানে দেখো তুমি যে শুধুমাত্র ইংরেজিতে না, তুমি চাইলে বাংলায়ও লিখতে পারো। কেমনভাবে দেখো, এখান থেকে এসে ক্যাটাগরি তুমি চেঞ্জ করে নিতে পারো। বেঙ্গলি হোম, সিনেমা, অনলাইন ইনকাম, শাকসবজি, চাকরি, সেবা, চাকরি, পরিবেশ, রাজনীতি, মার্কেটিং, একাধিক আছে। এখানে প্রযুক্তি আছে, এখানে কন্টেন্ট দেখি কী বলছে, আপনার হাইব্রিড অফিসের জন্য যে 6 ধরনের টুল প্রয়োজন। কন্টেন্ট যা আছে নিজের মতো করে পড়ে নাও, কী কী দেওয়া আছে সব লিঙ্ক দেওয়া আছে। এটা কেউ একজন লিখেছে। তো চলো কীভাবে আমরা এরকম কন্টেন্ট লিখবো, মানে ইংরেজিতে চলে যাই, যেহেতু ইংলিশে কন্টেন্ট লিখবো। স্যার আমি লিখবো বাংলায়, ইংলিশে লিখবো না আমি। তো কী করবো দেখো, প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার নিয়ম একদম সহজ। এখানে একটা ইউজার নেম চুজ করতে হবে। যেমন আমার ইউজার নেম আছে অল অ্যাবাউট শুভ, ALLABOUT, অল অ্যাবাউট শুভ দেওয়া আছে। একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। তোমার কী টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা পড়তে পারো বা চেক করতে পারো। তো রেজিস্টার করলে কী হবে, একটা ইমেল ভেরিফিকেশান হবে, জাস্ট একবার, অন টাইম প্রসেস। তারপর চলে যাবো কোথায়, আমরা লগ ইনে আমার লগ ইন করাই আছে। আমি এখান থেকে রিমেম্বার করতে পারো, ফরওয়ার্ড পাসওয়ার্ড করতে পারো, যে পাসওয়ার্ড ভুলে যাও, স্বাভাবিক সময় সকলেই জানো, এটা নিয়ে খুব একটা বলার কিছু নেই। লগ ইন করে নিলাম। এবার কী করবো দেখো, এখানে চলে এসে অ্যাড পোস্ট, বা আমি চলে যাবো এখান থেকে ড্যাশবোর্ডে। সবথেকে ভালো ড্যাশবোর্ডে গেলে হয়। দেখো আমি 6টা পোস্ট করেছি, আমি শিডিউল পোস্টে একটা রেখেছি, আমি ড্রাফট আমার একটাও নেই, পেন্ডিং পোস্ট একটাও নেই। এরা কী কী আছে দেখো, হোম আছে, অ্যাড পোস্ট আছে, বাল্ক পোস্ট আপলোড আছে, তুমি বাল্কে চাইলে আপলোড করতে পারো। এখানে পোস্টের মধ্যে দেখো কতগুলো পোস্ট করেছো, পেন্ডিং পোস্ট কতগুলো আছে, শিডিউল কতগুলো আছে, ড্রাফট কী আছে, ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। এটা তোমরা নাও পেতে পারো, এটা সবার জন্য অ্যাভেলেবেল নয়। তো দেখো কী করবো, আমরা চলে যাবো অ্যাড পোস্টে। কীভাবে কন্টেন্ট দেখো, কী কন্টেন্ট লিখতে পারো, আর্টিকেল লিখতে পারো, গ্যালারি দিতে পারো, কোনো ইমেজ কালেকশন, হয়তো একটা জায়গায় ঘুরতে গেছো সে সম্পর্কে কিছু লিখলে সেখানে গ্যালারি দিলে, বা মাল্টিপল ইমেজ দিলে শর্ট এড করতে পারো, ট্রাই বা কুইজ করতে পারো, পার্সোনাল কুইজ করতে পারো, ভিডিও দিতে পারো, অডিও দিতে পারো। এখানে তোমরা চাইলে তোমাদের ইউটিউব ভিডিও কিন্তু এখানে প্রমোশন করতে পারো, তাও ফ্রি অফ কস্ট। তো আমরা লিখবো আজকে আর্টিকেল। তো আর্টিকেলে চলে যাব। আর্টিকেল হলো কোনগুলো, এইগুলো ধরো এই একটা আমি আর্টিকেল লিখলাম, এই আর্টিকেলটা লিখলাম, লিখে এর উপরে আমি ডাউনলোড করার একটা অপশান দিয়ে দিলাম, বা আমি আমার সাইডে ইউআরএলটা দিয়ে দিলাম। তাহলে কী হবে, আমার সাইডে কিন্তু ব্যাকলিঙ্ক বাড়বে। তো টাইটেল কী হবে দেখো, আমি কন্টেন্ট লেখার জন্য কন্টেন্ট আগে থেকে লিখে রেখেছি, এতে কষ্ট করে না লিখতে হয় আমাদের। প্রথম কি হচ্ছে টাইটেল, তোমার টাইটেল লেখা আছে, এটা দেবো আমরা, বড়সড় আইনি সমস্যার সম্মুখীন গুগল, বন্ধ হতে পারে বিজ্ঞাপন ব্যবসা।
তো রাইট ক্লিক করে কপি করে নেবো, এখানে এসে পেস্ট করে দেবো। এবার স্ল্যাগ বলতে কোনগুলো না, এইরকম এই যে এইটুকু অংশটুকু তোমরা চাইলে নিজেদের মতো করতে পারো, এটা না চাইলে রেখে দেবে। কী বলছে, ইফ ইউ লিভ ইট ব্ল্যাঙ্ক ইট উইল বি জেনারেট অটোমেটিকলি, এটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। এটা সামারি। তোমরা মেটা ডেসক্রিপশন কিছু দিতে পারো এই রিলেটেড কিছু জিনিস, যেমন দিতে পারো হচ্ছে ব্রেকিং নিউজ অ্যাবাউট গুগল। দেখো এরপরে কী দেবো, অ্যাবাউট গুগল একটা কমা দিলাম, এখানে দেবো কি গুগল নিউজ। এগুলো ম্যান্ডেটরি নয়, তবে কি দিলে ভালো হয়। এখানে তো এই লিঙ্কটা কপি করে এখানে আবার দিতে পারো, তারপর আবার কমা দিয়ে এলেও কি গুগল নিউ প্রবলেম, যাতে কী হয় না এই রিলেটেড লোক তোমার সার্চ করে। দেখো আরও সবচেয়ে ভালো কী হয়, এটা কীভাবে লিখবো না, এটা কপি করব করে চলে যাবো এখানে আমরা PRA, এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেবো আমরা, এখানে বাংলা যাবে আমাদের, যেহেতু বাংলা আছে আমাদের, বেঙ্গলি ইংলিশ। এই লেখাটা কপি করব করে গুগলে যাব, আর গুগল থেকে ট্যাগগুলো নেব, নিয়ে এন্টার। লাস্টে চলে এসে দেখো এই লেখাগুলো কপি করো করে এখানে পেস্ট করে দাও। কমা দিতে পারলে সবগুলো ভালো হয় খুব। এখানে একটু বড় বড় একটু দেখো আর কি আছে না, ব্যাস আমার আর কিছু লেখার দরকার নেই। কিওয়ার্ড বলতে কি না, কেমন জিনিস তোমার সার্চ করলে তোমার রেজাল্টটা আগে আসবে, কিছু দরকার নেই। এই লেখাগুলো কপি করো এখান থেকে এখানে বসিয়ে দাও। এখানে বলছে শো কলম, রাইটে দেখাবে না লেফটে দেখাবে, ডিফল্ট যা আছে তাই থেকে শো অনলি টু রেজিস্টার্ড ইউজার, যারা রেজিস্টার করছে তাদের জন্য। তো টিক চেক করো, তাহলে যারা লগ ইন করেছে তারা দেখতে পাবে, না করলে দেখতে পাবে না। তো এটা চেক করার কোনো দরকার নেই। এখানে ট্যাগ কি এই যা আছে এইগুলোই বসিয়ে দাও, দিয়ে এটা এন্টার দাও। একদম লাস্টে এসে ক্রস চিহ্নটা কেটে দেবে, তাহলে ট্যাগগুলো ভাগে ভাগে হয়ে যাবে। অপশনাল ইউআরএল, তোমরা তোমাদের কোনো ইউআরএল দিতে পারো, আমি দেবো অল অ্যাবাউট শুভ। এই ইউআরএল আমার এই ভিডিওগুলো আছে, অর্থাৎ আমি যে ইউটিউব ভিডিও করি সবগুলো আমি কিন্তু এখানে পাবলিশ করি। দেখো আমার অ্যাডও শো হচ্ছে এখান থেকে, আমি মিনিমাইজ করে দিই। তো এখানে এসেও কিন্তু আমার ইউটিউব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, সব ভিডিও কিন্তু এখানে আপলোড করাই আছে। তো যাই হোক আমি এইটা দিয়ে রাখলাম, এটা ম্যান্ডেটারি নয়। এটা বলছে কন্টেন্ট, তোমরা অ্যাড চাইলে ইমেজটা অ্যাড, অর্থাৎ একটা ইমেজ তোমরা দিতে পারো, ব্রাউজ করো করে এখানে একটা ইমেজ দাও। আমি কোনো ইমেজ দিতে চাইছি না এখানে। কী কন্টেন্ট লিখবো, কন্টেন্ট লেখা আছে, আমি এখান থেকে জাস্ট কপি করব, রাইট ক্লিক করে কপি, রাইট ক্লিক করে এখানে পেস্ট, এইভাবে হবে না, এডিটে এসে পেস্ট। আচ্ছা হ্যাঁ, কন্ট্রোল ভি করলে হয়ে যাবে, ওখানে নিচ্ছে না পেস্ট। এবার তোমরা কী করতে হবে কি এখানে একটু কাজ করতে হবে। কেমন কাজ, এখান থেকে এটুকু বোল্ড করতে হবে, এই বোল্ড আছে, এখান থেকে কোনো তোমাদের লিঙ্ক করতে পারো, বা ধরো আমার এইটুকু কোনো একটা লিঙ্ক আছে ডিজিটাল মার্কেটিং, এই রিলেটেড তোমার কোনো কন্টেন্ট লেখা আছে, দেখি আমার একটা কন্টেন্ট লেখা আছে মনে হয়, দেখি এখানে, এটাও আমার একটা ওয়েবসাইট, DIGITAL MARKETING, দেখি দেখো আমার এখানে দুটো কন্টেন্ট লেখা আছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। রাইট ক্লিক করবো, লিঙ্ক কপি করবো, কোথায় গেল, এখান থেকে লিঙ্ক করাবো। কীভাবে করাবো না, এডিটে গিয়ে এডিট করে লিঙ্ক ইনসার্টে গিয়ে কন্ট্রোল কে করতে পারো বা ডাইরেক্ট লিঙ্ক করতে পারো। ক্লিক করলাম, ইউআরএল দিলাম কি এই টাইটেল যা আছে এটা কপি করে টাইটেল দিয়ে দেবো। কী বলছে, ওপেন এ নিউ উইন্ডো, ওপেন লিঙ্ক, কারেন্ট উইন্ডো খুলবে, নিউ উইন্ডো খুলবে, নতুন একটা উইন্ডোতে যাবে, এখান থেকে সেভ। আর কী হলো, এই একটা যে লিঙ্ক দিলাম আমার এই সাইডে কিন্তু একটা ব্যাক লিঙ্ক বাড়লো। আমি এরকম করে 3, 4, 5টা দেখো কেমন দেবে না, তোমার কন্টেন্ট যত বড় হবে তোমার ব্যাক লিঙ্ক কিন্তু দিতে বেশি সুবিধা হবে। ব্যাতে হয়ে গেল। আমি একটা কি লিখবো লাস্টে, ফর আচ্ছা আমি বাংলায় লিখি এটা,
দেখি এখান থেকে for more details please visit us না ভিজিট আমি একটা লিখলাম ভিজিট আর ওয়েবসাইট। আমি এটা কপি করব, করে এখানে এসে পেস্ট করব। এই ওয়েবসাইটের নাম দেবো কি আমরা, আমি এটাই দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো তোমাদের ওয়েবসাইট থাকে দিতে পারো, না থাকলে না দিতে পারো। রাইট ক্লিক করলাম, এখানে দিলাম, এটা ক্লিক করে কন্ট্রোল, আচ্ছা এই কন্ট্রোল কেপের সাথে আমি এখানে দেখাচ্ছি লিঙ্ক ইউআরএল আবার সেম দিয়ে দিলাম, যা আছে সেভ। তাহলে এটাও কিন্তু আমার একটা ব্যাকলিঙ্ক জেনারেট হলো। তাহলে আমার কন্টেন্ট লেখা কমপ্লিট, টাইটেল লিখলাম, স্ল্যাগ লিখলাম না, ডিসক্রিপশান লিখলাম, কিওয়ার্ড লিখলাম, এটা যা আছে রেখে দাও। কোন দিকে, লেফটে শো হবে না রাইটে শো হবে। ট্যাগ দিলাম, অপশনাল ইউআরএল দিলাম। কন্টিনিউয়াস চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এবার তো কী করবো আমরা, এখানে একটা ইমেজ দেবো। তো কেমন ইমেজ না, এই যে ইমেজটা আছে দেখো, আমরা এই কন্টেন্টের ভিতরে একটা ইমেজ দিতে পারি। কিন্তু দেখি এখান থেকে ক্লিক করলাম, এটা এন্টার দিলাম, এই দেখো ইমেজ। এখানে ইমেজ সোর্স অর্থাৎ ইমেজের ইউআরএল দিতে হবে। আমি দেখি এইটা দিয়ে রাইট ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস, এখান থেকে অটোমেটিক নিয়ে নিয়েছি। ইমেজ ডেসক্রিপশন তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো। আমি লিখে দিলাম গুগল প্রবলেম, সেভ। ইমেজ অ্যাড হয়ে গেছে, ব্যাস। এই ইমেজটা কোথায় দেখাবে আমি দেখাচ্ছি, তো বলে নিই একবার। এই ইমেজটা এই কন্টেন্টের মাঝখানে দেখাবে, আর তুমি যেখানে দিয়েছো সেখানে দেখাবে। তোমরা এই ইমেজ বা যেটা থাম্বনেল যেটা বলে ইউটিউবের ক্ষেত্রে, এই থাম্বনেলটা কীভাবে জেনারেট করবো দেখো। এখানে তোমরা ইমেজ ব্রাউজ করতে পারো, নিজের মতো এডিট করে সেটাকে দিতে পারো, অথবা কোনো ইমেজের ইউআরএল এনে দিতে পারো। তো আমি এই ইউআরএলটা রেখেছিলাম, এই ইউআরএলটা দেবো। জাস্ট এক্সাম্পল পারপাস আমার দিচ্ছে। তোমার নিজেদের মতো এডিট করবে, বা গুগল থেকে যদি সেরকম হয় তোমার গুগল থেকেও দিতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। কপি ইমেজ অ্যাড্রেস দেবো, রাইট ক্লিক করে এখানে কন্ট্রোল ভি করে দেবো। ইমেজ দেখো, ইমেজ নিয়ে নিয়েছে অটোমেটিক। ইমেজ ডেসক্রিপশান বলতে কোনটা দেখো, আমি এই যে লেখাটুকু লিখেছি, এই লেখাটুকু হলো ইমেজ ডেসক্রিপশান। তো আমি এখানে এই টাইটেলটা বসিয়ে দেবো। অ্যাডিশনাল ইমেজ, তুমি এক্সট্রা কোনো ইমেজ দিতে চাও কি না, তেমন আমি এক্সট্রা কোনো ইমেজ দিতে চাচ্ছি না। তোমার এর সঙ্গে কোনো ফাইল তুমি আপলোড করতে চাও কি না, কী বলছে পিডিএফ, ডক্স, জিপ, ইটিসি আপলোড করা যাবে, বাদ দাও, আমি করবো না। ল্যাঙ্গুয়েজ, তোমার কন্টেন্ট কোন ল্যাঙ্গুয়েজে, যদি বাংলা হয় বেঙ্গল সিলেক্ট করবে, ইংলিশ হলে ইংলিশ সিলেক্ট করবে, তো আমি বেঙ্গলে সিলেক্ট করলাম। ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে দেখি কী বলছে, এটা মার্কেটিং, এটা প্রযুক্তি, টেকনোলজি রিলেটেড, এই প্রযুক্তি দিলাম। এটা সাব ক্যাটাগরি, এর যে সাব ক্যাটাগরি থাকে শো হবে, না থাকলে শো হবে না। যেমন এই চাকরি যে আছে সাব ক্যাটাগরি নেই, মার্কেটিং নেই, তো বাদ দেওয়ার খোঁজার সময় নেই। প্রযুক্তিতে আসলাম, নেই। এবারে পাবলিশ কী করবো না, শিডিউল পোস্ট, অর্থাৎ আমি নির্দিষ্ট সময় চাইছি যে এই সময় দিয়ে পোস্টটা এই সময় পোস্ট হোক, সেটাও করতে পারি। মানে সেভ অ্যাজ ড্রাফট, আমি চাইছি কি এখন ড্রাফটটা রেখে দিই, আমি পরে আরও কাজ করব, করে তারপরে পাবলিশ করব, সেটাও করতে পারি। শিডিউল পোস্ট কীভাবে হবে, রাইট ক্লিক করে দেখো, তুমি কবে ডেট পাবলিশ করবে সেটা তোমার ডেট দিয়ে দাও, কোন দিন দেবে, 23শে মার্চে দেবে, বা যেদিন দেবে ডেট দিয়ে দাও, কখন টাইমও সেট করে দাও, ও সেই টাইমে কিন্তু পোস্ট হয়ে যাবে। তোমরা যদি শিডিউল পোস্ট না করতে চাও তাহলে কোনো প্রবলেম নেই, এখানে সাবমিট করবে, করে 10 থেকে 15 মিনিট ওয়েট করবে, বা ম্যাক্সিমাম 20 মিনিট, তার মধ্যে কিন্তু এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। তো আমি সাবমিট করে দিচ্ছি। দেখো সাবমিট হচ্ছে, আমার নেটওয়ার্ক স্লো দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, পোস্ট সাকসেসফুলি অ্যাডেড, কোথায় দেখবো আমরা, পোস্টের মধ্যে গিয়ে পেন্ডিং পোস্ট হবে, কিন্তু পোস্টটা পাবলিশ হয়নি আমাদের এখনো, পেন্ডিং পোস্ট কোথায় গেল, ওই শিডিউল পোস্টে দিয়ে ফেলেছি। দেখো দেখো, শিডিউল পোস্ট থেকে চেঞ্জ করে দিয়ে আমরা পেন্ডিং পোস্টে নিয়ে যাবো। শিডিউল পোস্ট হয়ে গেছে, তো এটা ক্লিয়ার করে দেবো।
সেভ চেঞ্জেস, পেন্ডিং পোস্টে গিয়ে দেখি, হ্যাঁ পেন্ডিং পোস্ট চলে এসছে। দেখো পোস্ট টাইপ আর্টিকেল লিখেছি, ক্যাটাগরি প্রযুক্তি, অথর আমার তোমার ইউআরএলটা দেওয়া আছে এখানে, কবে অ্যাড হয়েছে তার ডেট, হ্যাঁ ডেটটা ভুল দিয়েছে, সেরকম সমস্যা নেই। আমার প্রিভিউটা দেখে নিই কেমন আসবে, প্রিভিউ দেখো এই চলে এসছে, দেখো উপরে হেডিং চলে এসছে, আমরা যে ট্যাগগুলো দেখি ট্যাগগুলো এখানে চলে এসেছে, আমাদের চলে এসেছে, টাইটেল চলে এসেছে, যেটা সেটা ডিজিটাল মার্কেটিং লিঙ্ক হয়ে গিয়েছে। আমি যদি ক্লিক করি এখানে দেখো কিন্তু আমাদের এই পোস্টে নিয়ে গেল, ডিজিটাল মার্কেটিংয়ের পোস্টে কিন্তু নিয়ে গেল। দেখো আমরা ছবি অ্যাড করেছিলাম, ছবি চলে এসেছে, আমাদের ওয়েবসাইটে নামও চলে এসেছে, আর নিচের ট্যাগগুলো আমাদের চলে এসেছে। ব্যাস এইভাবে আমরা কন্টেন্ট, কতক্ষণ সময় লাগলো, 10 থেকে 12 মিনিট। তাও শুধু কথা বলছি আর লিখছি বলে, আমি যদি শুধুমাত্র টাইপিং করতাম তাহলে কিন্তু আরও কম সময় হয়ে যেত, বা 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যেত। এইবার দেখো এটা কত যে আর্নিং কত কী হলো না হলো কী করে বুঝবো আমরা, এখানে গিয়ে প্রোফাইলে চলে যাই, দেখো প্রোফাইলে ফলোয়ার একজন আছে, আমি কাউকে ফলো করিনি এখনো, লাস্ট সিন একটু যে ডিটেলস এখানে দেখাচ্ছে। এবার দেখো প্রোফাইলে গেলাম, এবার এখানে চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে গেলে অ্যাডমিন প্যানেলে ঢুকবে, আমি রাইট ক্লিক করে দেখিয়ে দিই একবার। দেখো এখানে আছে এই যে আমাদের আর্নিংটা আছে, এখানে গেলে দেখতে পাবো টোটাল আমি কতগুলো পোস্ট লিখেছি, পেজ লিখেছি, টোটাল পেজ ভিউ এতগুলো পেজ হয়েছে, এতগুলো ভিউতে কিন্তু আমার এত টাকা আর্নিং হয়েছে। এখানে পে আউট, এখানে এ করে দেখাচ্ছে, এখানে কোনো আমি কোনো পে আউট করিনি এখনও, যার ফলে নেই। সেট পে আউট অ্যাকাউন্ট, তুমি কোন অ্যাকাউন্টে করবে, মোবাইল ব্যাঙ্কিং অফ বাংলাদেশ, রিকোয়েস্ট উইথড্রল, ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারো, কীভাবে নেবে সে ডিটেলস তোমাদের এখানে বলা আছে। দেখো বলছে ইউর আর্নিং উইল বি সেন্ড টু ইউর ডিফল্ট পে আউট অ্যাকাউন্ট, আর্নিং অটোমেটিক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পার হয়ে গেলে তোমার কিন্তু ডিফল্ট যে অ্যাকাউন্টে দেওয়া থাকবে সেখানে চলে যাবে। আর্নিংয়ে চলে যাই আমি, দেখো কোন দিন কত পেজ ভিউ হয়েছে আমার সবই দেখে, দেখো কোন পেজ কত ভিউ হয়েছে, কত দিয়েছে, এর 14 ভিউ হয়েছে, এত টাকা দিয়েছে, আমার টোটাল আর্নিং হয়েছে। তো আমি আশা করছি তো বলতে পারলাম যে কী করে অনলাইন আর্নিং করতে হয়, এবং তার মাত্র প্রতিদিন 5 থেকে 7 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিট সময় এখানে দিয়ে। তো এই ছিল আজকে অনলাইন আর্নিংয়ের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করুন নতুন আপডেটের জন্য। আজ এ পর্যন্ত দেখা বন্ধ কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে।